আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। আমি মুন্নি চলে এসেছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জামুন রেসিপি। এই মিষ্টিটি ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই মিষ্টিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে ঘোড়া দুধ নিতে পারেন। আমি এখানে 250 গ্রাম দুধেরই কম, 250 গ্রাম দুধের অর্ধেকটা নিয়েছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর ঘি ছাড়া মিষ্টি খুব একটা ভালো লাগে না খেতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটি দেওয়ার। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘিটি গলিয়ে নিব দুধের সঙ্গে ভালোভাবে। তারপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া। আমি কিন্তু এখানে আলো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। যে আমি আধা কাপ পরিমাণ আটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘনত্ব হয়ে এসেছে। এবার নাড়তেই হবে, কারণ না হলে কিন্তু লেগে যাবে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে, শক্ত করে নিব ডোটি। একদম বেশি শক্ত হবে না, একদম বেশি নরম হবে না। বেশি শক্ত হলে কিন্তু আপনার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি একটি চামচের সাহায্যে এভাবে সুন্দর করে মথে দিচ্ছি গরম অবস্থাতে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এরকমই নামিয়ে নিব, বেশি শক্ত করব না। তো এই পর্যায়ে দেখুন আমার এই ডোটি কীরকম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে আমার ডোটি। তো আমি এবার ভালোভাবে এগুলোকে চেপে চেপে মথে নিব। এখানে আপনি 20 মিনিট ধরে মথে নিলে আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর যতটা টাইম নিয়ে আপনি মথবেন ততটা সুন্দর হবে। আমার কিন্তু বেশি মথার প্রয়োজন হয়নি, কারণ আমার ডোটি অনেক নরম আর অনেক সফট হয়েছিল। এই কারণে আমি 10 মিনিট মতো মথে নিয়েছি। মিষ্টি তৈরিতে জন্য কিন্তু মথাটাই বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ভালো মতো না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টি দলা দলা থাকবে ভিতরে। তো দেখুন আমার ডোটি কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি অল্প করে তেল নিব হাতের তালুতে, আর মিষ্টির শেপ তৈরি করে দিব। আমি যেখানে গোলাপ জামুন মিষ্টি তৈরি করবো, এই জন্য আমি গোল শেপে তৈরি করে নিব। আমার সাইজ অনুযায়ী আমি তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে ছোটো বড় যে কোনো সাইজ অনুযায়ী করে নিতে পারেন। দেখুন এভাবে ডলে ডলে শেপ দিয়ে নেবেন। আমার মিষ্টিগুলো কিন্তু কোনো জায়গায় ফেটে যায়নি। ডো করার মিষ্টি শেপ দেওয়ার সময় অনেকে আছে ডো ফেটে যায়, তাহলে বুঝতে হবে আপনার ডো তৈরিটি ভালো হয়নি। কিন্তু আমার ডোটি একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেখুন আমি একে একেভাবে সবগুলা মিষ্টির শেপ দিয়ে নিব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি, আর আমি তার থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। আপনার শিরার তৈরিটি কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে, নাহলে মিষ্টি কিন্তু ভালো লাগবে না। তো এর মধ্যে আমি এবার একটা এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি ওয়েট করব বলক আসা পর্যন্ত। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টি শিরাতে বলক চলে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব, 2 থেকে 3 ফোঁটা। বেশি দিব না, বেশি দিলে কিন্তু গন্ধ আসবে।
স্মেলটা ভালো পাবেন না। এই কারণে আমি এবার নামিয়ে নিব চুলা থেকে শিরাটি। এবার আমি এই প্যানটিতেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে ভাজবো, এই কারণে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। দেখুন, এবার তেলটি একেবারে বেশি গরম অবস্থায় মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ফেটে যাবে। আপনি হালকা গরম হবে সেই অবস্থায় তেলটি দিয়ে দিবেন, মিষ্টিগুলা তেলের ভিতরে দিয়ে দিবেন। এই যে দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে চালের গুঁড়ার মিষ্টি এতটা সফট হয়। আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয় চালের গুঁড়ার মিষ্টি। তো আমি এবার দেখুন চুলার তাপটা কীরকম রাখতে হবে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। এই অবস্থাতেই আমি ভেজে নিব উল্টে পাল্টে। তো দেখুন এবারে কিন্তু ভালোভাবে তেলে বলক ছেড়েছে। মিষ্টিগুলা আমি কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে দিব, না হলে কিন্তু এক সাইডে বেশি কালার হয়ে যাবে। কালার কম বেশি হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। 2 মিনিট পর পর উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ফেটে হয়ে যেতে পারে, কিন্তু আমি মিষ্টিগুলো যেভাবে বানিয়েছি ফাটার কোনো চান্সই নাই। তো দেখুন এখন কিন্তু আমার মিষ্টিগুলোর প্রায় কালার আসছে, একটু একটু করে কালার চলে এসেছে। মিষ্টিটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে লো হিটে রেখে। আপনি বেশি হিটে ভাজলে আপনার মিষ্টিগুলো ফেটে যাবে আর ভালো রেজাল্ট পাবেন না। তো এরকম আস্তে করে আপনি চুলার হিটে রেখে আপনি ভেজে নেবেন মিষ্টিগুলা, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। একদম গোলাপ জামুনের শেপ চলে এসেছে, কালার চলে এসেছে একদম সুন্দর। তো আমি এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি এটাকে নামিয়ে গরম শিরাতে দিয়ে দিব। অবভিয়াসলি গরম শিরাতেই দিতে হবে মিষ্টিগুলো, আর গরম গরম অবস্থাতেই দিতে হবে। তো দেখুন আমি যে মিষ্টিগুলো তুলে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে উপর নিচে করে দেব একটা চামচের সাহায্যে। আপনি মিষ্টিগুলোকে যতক্ষণ রেস্টে রাখবেন তত কিন্তু বেশি ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে এখানে 10 মিনিট 20 মিনিট এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আমি কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখিনি, মাত্র 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আপনার আধা ঘন্টা ভালো রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে আপনাদের মিষ্টি আরও বেশি পারফেক্ট আর সফট হবে। তো একটি মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটি সফট হয়েছে। আপনারা দেখলে অবশ্য বুঝতেই পারছেন যে পুরাটা রসে কিন্তু ভরে গিয়েছে, এবং দেখুন এটা বোঝার কোনো উপায় নাই যে আটা দিয়ে তৈরি নাকি গুঁড়া দিয়ে তৈরি। আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো আল্লাহ হাফিজ।